আসসালামু আলাইকুম। এখন যেহেতু বাজারে অ্যাভেলেবল ছোট আম পাওয়া যাচ্ছে, আজকে আমি আপনাদেরকে ছোট আম দিয়ে ২ টি আমের রেসিপি করে দেখাবো। আমের রেসিপি ২ টা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আজকে আমি আপনাদের ফজলি আম দিয়ে করে দেখাচ্ছি। আমি এখানে ১ কেজি আম নিয়েছি। কিন্তু অফ ক্যামেরায় আরও ১ কেজি কেটে নিয়েছি। যেহেতু ২ টা রেসিপি করব। এখন আমগুলাকে ভালোভাবে ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে আমি এভাবে কেটে নিলাম। আরও ভিতরের যে বিচি বা কষ সেটাকে ফেলে দিচ্ছি। আমি সেম প্রসেসিংয়ে আরেকটা আম কেটে দেখাচ্ছি। ও, আমার আমটা কালো। তারপর আমি কালো অংশটাকে কেটে দিয়ে আমটাকে নিয়ে নিলাম। এভাবে আমি সব আমগুলাকে কেটে নিয়েছি। আর অবশ্যই আমগুলাকে এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ দেখবেন যে পানি থেকে কালো কষটা বের হচ্ছে আম থেকে, ততক্ষণ আমটা ধুয়ে নিতে হবে। আমার পানিটা পরিষ্কার চলে এসছে। আমার আম ধোয়া হয়ে গেছে। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর অবশ্যই আমের রেসিপি করার সময় আপনি সরিষার তেল দিবেন। দিয়ে দিলাম ৩টা শুকনা মরিচ, ৫ ফোড়ন হাফ চামচ। হাফ চামচের একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম লবণ ১ চামচ। তারপরে আমি আমটাকে দিয়ে দিলাম। যেহেতু আমার মশলাগুলো পুড়ে যাচ্ছে, আর অবশ্যই চেষ্টা করবেন ৫ ফোড়নটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তেতো তেতো লাগবে। মশলাগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ হাফ চামচের বেশি, মরিচের গুঁড়া হাফ চামচ, ভাজা জিরা গুঁড়া হাফ চামচের কম, চিনি দিলাম ৩ চা চামচ। যদি আপনারা একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই আপনারা চিনিটা বেশি দিবেন। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনারা যদি এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগার দিবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন এই ছোট ছোট আমগুলো যদি আমরা এভাবে রান্না করে পাতলা ডাল দিয়ে সাদা ভাতে খাই তাহলে কিন্তু দারুণ লাগে। এমনকি এটা পোলাও খাওয়া যায় বা রুটি পরাটা, অনেকে রুটি পরাটার সাথেও আম রান্না পছন্দ করে। এভাবে রান্না করে তারাও মজা করে খাবে। আর দেখেন কি সুন্দর কালার এসেছে। আমার সিদ্ধ হয়ে গেছে, যেহেতু কচি আম, এই আমটা সিদ্ধ হতে সময় লাগে না। আর আমার রান্নাটাও হয়ে গেছে। দেখেন কত দ্রুত রান্না হয়ে গেল। আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠে নিচ্ছি। তা আম রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ফাইনাল লুক। আমি দ্বিতীয় আমটাকে আবারও কেটে নিয়েছি আর এভাবে ধুয়ে নিচ্ছি। কারণ বললাম না, আমের ভিতরে একটা কষ থাকে। ধুয়ে নেওয়ার পরে আমি চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম আমগুলা। দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদ গুঁড়া হাফ চামচ। তারপরে দিয়ে দিলাম পানি। একটু নেড়ে চেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন আমটা ফুটে এসেছে তখন আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। ও, আমি তো বলতেই ভুলে গেছি, এই আমটা দিয়ে আমি এখন আমসত্ত্ব বানাবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সিদ্ধ হয়ে গেছে আমার আমটা খুব সুন্দরভাবে। আমি এখন একটা চামচ দিয়ে ভাবে আমগুলাকে ম্যাশ করে নেব। যেহেতু আমের কষগুলা ফেলে দেব আর আমগুলাকে আমি নিয়ে নেব। এরকম একটা ছাঁকনির উপর আমগুলাকে ঢেলে নিলাম। এখন উপর দিয়ে ভাবে আমগুলাকে চেপে চেপে আমের কষগুলো উপরের থেকে যাবে। আর যে আমের ব্যাটার সেটা আমি বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি চুলার উপর প্যান বসিয়ে ১ কাপ চিনি। চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। ক্যারামেল কালারে চলে এসছে তখন আমি আমটাকে দিয়ে দিলাম। আর এভাবে আমসত্ত্ব বানালে বাচ্চা কাচ্চা এত মজা করে খায়। একবার বানিয়ে দেখবেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আমার কাছে একটু লবণ কম ছিল তাই হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ রেড চিলি দিলাম। এখন নেড়ে চেড়ে শুকিয়ে নেব। যতক্ষণ দেখবেন যে আমটা প্যান থেকে ছেড়ে যায় না ততক্ষণ আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে দিয়ে দিলাম রেড চিলি। আমার আমটা হয়ে গেছে। আমি এখন এরকম একটা টিনের থালার উপর নিয়ে নিচ্ছি সরিষার তেল। আর অবশ্যই একটু সরিষার তেলটা দেবেন। আর বরাবরের মতোই বলি, এই আমসত্ত্ব অবশ্যই রোদে শুকাতে হয়। যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে আমসত্ত্বটা বানাবেন না। আমি আমসত্ত্বটাকে এভাবে থালার উপর দিয়ে দিলাম। আমি রোদে শুকিয়ে নিচ্ছি। রোদে শুকাতে দিয়ে দিয়েছি। ২ দিন পর আমি আমসত্ত্বটাকে আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দর কালার এসেছে আর কতটা সুন্দরভাবে আমসত্ত্বটা শুকিয়ে গেছে। সাইড দিয়ে বাচ্চা কাচ্চা আমার খেয়েও নিয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আমের রেসিপি ২টা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ২টা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।